প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব ফেরাউনের রাজপ্রাসাদ দেখাতে। চলুন দেখে আসি ফেরাউনের রাজপ্রাসাদ। প্রিয় দর্শক, নীলনদ অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন সভ্যতার অন্যতম প্রধান একটি শহর হচ্ছে লুক্সোর। এখানে বিদ্যমান মাবাদ, এবাদতগাহ ও সমাধি ফেরাউনি আমলের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। সমাধিগুলো আজ থেকে প্রায় 4000 বছর আগের, আর মাবাদ মন্দিরগুলো তারও আগের। সময়ের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরটির নাম মাবাদ লুক্সোর বা লুক্সোর উপাসনালয়। এটি শহরের উপকণ্ঠে এবং নীল নদের তীর ঘেঁষে অবস্থিত। প্রায় 4,46,85.6 মিটার জায়গার ওপর এটি প্রতিষ্ঠিত। এখানে মোট 3টি মন্দির রয়েছে। মাবাদ কারনাক তার মধ্যে একটি। মাবাদ কারনাকের সঙ্গে মাবাদ লুক্সোরের একটি সংযুক্তি আছে। বাৎসরিক তাদের নিজ ধর্মীয় উপাসনা পালনের সময় উভয় মাবাদে গিয়ে লোকেরা উপাসনা করত। প্রিয় দর্শক, এই লুক্সোর ফেরাউনের স্মৃতি বিজড়িত এলাকা, ফারাওদের স্মৃতি বিজড়িত এলাকা। তারা অনেকেই নিজেকে খোদা দাবি করেছিল। মূলত কারনাক মন্দির বলে একসঙ্গে অনেকগুলো মন্দির, প্রাসাদ ও স্তম্ভকে বোঝায়। ফেরাউনি যুগ থেকে শুরু করে রোমান যুগ পর্যন্ত এই মন্দিরের নির্মাণ এবং সম্প্রসারণের কাজ অব্যাহত থাকে। তবে সুনির্দিষ্টভাবে বলতে গেলে এর নির্মাণ কাজ শুরু করেন খ্রিস্ট 2000 বছর পূর্বে 49তম পরিবারের প্রথম রামসিস। এরপর দ্বিতীয় রামসিস এর অধিকাংশ কাজ সমাপ্ত করেন এবং মন্দিরের দেয়ালে বিভিন্ন আকৃতির নকশা আঁকেন। এই নকশাগুলো প্রাচীন মিশরীয় পুরাণের প্রতিচ্ছবি। এছাড়া মন্দিরের দেয়ালে হায়ারোগ্লিফিক বর্ণে দ্বিতীয় রামসিসের খোদাই করা নাম থেকে এগুলোর সময় সম্পর্কে জানা যায়। সে সময় রাজলিসকে বলা হতো খারতুশ। এতে রাজার নাম খোদাই করা থাকতো। তার ব্যক্তিগত তথ্য, সিংহাসনে সমাসীন হওয়ার তারিখ ইত্যাদিও লেখা থাকতো। অনেক সময় রাজা নিজের নামের সঙ্গে স্ত্রীর নাম যোগ করতেন, ফলে খারতুশের উপর পরিবর্তিত নামটা খোদাই করা হতো। যেমন আমন ছিলেন দুনিয়ার উপাস্য ও রাড়ও ছিলেন পরবর্তী জগতের উপাস্য। আমন স্ত্রীলোক রাড়োকে বিয়ে করেন। বিয়ে করার ফলে দুজনে এক উপাস্যে পরিণত হয়, নাউজুবিল্লাহ, এবং তাদের সম্মিলিত নাম হয় আমন রাড়ো। সেই হিসাবে এ সময়কার উপাস্য হিসেবে প্রথমে আমনের নাম থাকলেও পরবর্তীতে আমন রাড়ো হয়ে যায়। প্রিয় দর্শক, নিজেদেরকে খোদা দাবি করা, সৃষ্টিকর্তা দাবি করা, এটা কুফরি। কোনো মানুষ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। মানুষ দুনিয়াবি জাগতিক বিষয় নির্মাণ করতে পারে, কিন্তু সেই নির্মাণের বুদ্ধি, মেধা সেসবও দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি নিজেকে খোদা দাবি করে, নিজেকে সৃষ্টিকর্তা বলে কোনো মানুষ দাবি করে, এটা মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই। ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধ্বংস করেছেন, তারা অধিকাংশই নিজেদেরকে সৃষ্টিকর্তা বা ইবাদতের উপযুক্ত মনে করতেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যে উপাসনালয়গুলি প্রিয় দর্শক আপনারা দেখছেন, এগুলো ফেরাউনদের স্মৃতি বিজড়িত উপাসনালয়। এই উপাসনালয়গুলিতে উপাস্য ত্রয়ীর ইবাদত করা হতো। এই উপাস্য ত্রয়ী হচ্ছেন আমন রাড়ো, তার অপর স্ত্রী মতু এবং তার সন্তান খুনসো। কারনাক উপাসনালয় সীমার মধ্যে এদের প্রত্যেকের জন্য একটি উপাসনালয় ছিল। এগুলোতে পৃথক পৃথকভাবে এদের প্রত্যেকের ইবাদত করা হতো। যদিও অনেক সময় পর্যটকরা মাবাদ বলে মাবাদ আমনই বুঝে থাকেন। আরবি শব্দ খরনাক এর পরবর্তীত রূপ কারনাক, এর মাধ্যমে কোনো সংরক্ষিত অঞ্চলকে বোঝায়। এই হিসাবে তৎকালীন সময়ে এ অঞ্চলের প্রতিটি মাবাদকে কারনাক বলা হতো। তবে এর পূর্বে এই মন্দিরগুলো ব্রাহ্মণ নামেও পরিচিত ছিল। এর মানে হলো আমন উপাসনালয় বা আমনের ঘর। এই নামকরণের সঙ্গে প্রাচীন মিশরীয়দের বিশ্বাসের একটা যোগসূত্র ছিল। তারা বিশ্বাস করত পুরো পৃথিবীতে একসময় শুধু পানি আর পানি ছিল। পানি থেকে এই পৃথিবীর সৃষ্টি। পানি তরঙ্গায়িত হবার ফলে এক জাতীয় ফেনার সৃষ্টি হয়। সেখান থেকে ধীরে ধীরে সৃষ্টি হয় মাটির। আর এই মাটির উপর দাঁড়িয়ে উপাস্য আমন পৃথিবীর অবশিষ্ট ভূখণ্ডগুলো সৃষ্টির পরিকল্পনা করেন। তারা এটাও বিশ্বাস করত পৃথিবীর এই অংশটির ওপর কারনাক মন্দিরটি তৈরি হয়েছে। মিশরের রাষ্ট্র ক্ষমতায় তখন 11তম পরিবারের রাজা বাদশাগণ অধিষ্ঠিত হন। তখনও এই মন্দিরটিতে কার্যত পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করা হতো। সে সময় কারনাক মন্দিরের ভেতরে ইলাহ আমনের জন্য বিশেষভাবে একটা স্থান নির্ধারণ করা হয়। আমনকে তখন সারা দেশের সবচেয়ে প্রতাপশালী, শক্তিধর আর অসীম ক্ষমতার অধিকারী ভাবা হতো, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আমরা ঘুরে ফিরে প্রতিটি বিষয় জানলাম, দেখলাম, আর অবাক বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এখান থেকে প্রস্থান করলাম আমরা লুক্সোরের অন্য অঞ্চলের দিকে। মূলত এই মন্দিরগুলি
এবং ফেরাউনের যে উপাসনালয়গুলি আপনাদেরকে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি, এই উপাসনালয়গুলি যদিও নিজেদের উপাসনা যাতে করে প্রজার অন্যান্য মানুষগুলি করতে পারে সেজন্য তারা নির্মাণ করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি পছন্দ করেন নাই। প্রিয় দর্শক, আপনাদেরকে এই জন্যই আমরা এই বিষয়গুলি দেখাচ্ছি। যুগ যুগ ধরে যারা নিজেদেরকে ইবাদতের উপযুক্ত মনে করেছে, নিজেদেরকে খোদা বলে দাবি করেছে, সৃষ্টিকর্তা বলে দাবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে অখুশি হয়েছেন। রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, কিন্তু তাদের স্থাপনাগুলো মানুষের শিক্ষার জন্য এখনও রেখে দিয়েছেন যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। রব্বুল আলামিন বলছেন, তোমরা জমিন ভ্রমণ করো আর দেখো যারা আল্লাহর অবাধ্য, যারা অপরাধী, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করেছি এবং কিভাবে তাদেরকে রক্ষণাবেক্ষণ করেছি তোমাদের শিক্ষার জন্য। সুতরাং প্রিয় দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করব এবং কখনো নিজেদেরকে ইবাদতের উপযুক্ত মনে করব না, বরং আমরা আবেদ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নিজেরা আল্লাহর উপাসনা করব। কিন্তু নিজেদেরকে সব কিছুর সৃষ্টিকর্তা মনে করা, এটা হচ্ছে কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অট্টালিকা থাকবে, একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না। যেমনইভাবে ফারাওদের এই অট্টালিকাগুলি লুক্সোরে এখনও বিদ্যমান রয়েছে, কিন্তু ফারাওরা পৃথিবী থেকে চলে গেছে।